যুদ্ধের জিগির এবার খুদ ইউনূসের গলায়। সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ সেনার মহড়ায় যোগ দিয়ে হুঙ্কার বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার। এ বিষয়ে সোমবার বেলা 12:30 নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শুনব তার মুখ থেকেই। দেখুন, বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে তারা জানে যে ক্ষমতায় আমাকে টিকে থাকতে গেলে ভারত বিরোধী বাজার আমাকে গরম রাখতে হবে। কারণ আজকে যারা ক্ষমতায় তারা নির্বাচিত কেউ জনপ্রতিনিধি নয়, তাই তাদেরকে কল্পিত দুশ্মন তৈরি করতে হয়, কাল্পনিক শত্রু তৈরি করতে হয়, যাতে বাজারে একটা জিগির তোলা যায় ক্ষমতায় টিকে থাকার জন্য। সেই জিগিরের একটা অংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জিগির। সারা বাংলাদেশ জুড়ে চীন পাকিস্তানকে সামনে রেখে ভারতকে দুর্বল এবং ভারতকে কমজোর করার জন্য তারা সর্বব্যাপী প্রয়াস করছে। চীনের একটা পলিসি আছে, স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ ভারতবর্ষকে ঘেরাও করো। সেই ঘেরাওয়ের জায়গায় পূর্ব প্রান্তে বাংলাদেশকে তারা হাতিয়ার করতে চাইছে। বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে যেহেতু একটা অরাজক পরিস্থিতি চলছে, বাংলাদেশে যেহেতু সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বাড়ছে, বাংলাদেশে যেহেতু সাম্প্রদায়িক শক্তির কার্যকলাপ বাড়ছে, তত ক্ষমতায় টিকে যে আর আছে সেই মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাল্পনিক শত্রু তৈরি করে আগামী দিনে প্রমাণ করবে যে ইউনূস থাকতেই হবে ক্ষমতায়, নাহলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আগামী দিনে মনে করুন আজকে বিএনপি, আজকে অন্যান্য দল, জামাত বা যারা যারা আছে, আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে, জামাত তো করছে না, বিএনপি বা অন্য গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে, সেই নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয় তার জন্যই ভারতবর্ষকে কল্পিত শত্রু বানিয়ে টার্গেট করে বাংলাদেশে আজকে সরকার ক্ষমতায় থাকতে চাইছে। এটাকে বলা হয় ইংরেজিতে রিজন ডেটার। অর্থাৎ আজকে সরকার যারা ক্ষমতা আছে তাদের থাকার পিছনে কারণটা এইটাই দেখাবে যে ভারতবর্ষে তারা বিরোধিতা করতে পারে, তারা ভারতবর্ষকে দুর্বল করতে পারে, পিছনে চীনের সম্পূর্ণ মদত, এবং আগামী দিনে ভারতবর্ষের এই সীমানায় দিনের পর দিন বিপদ বাড়বে। এই বিপদ বাড়লে এ বাংলায়, এ ভারতবর্ষে সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষের বিপদ বাড়বে। দেশ যদি দুর্বল হয় আমরা সবাই দুর্বল হব। এটাই করতে চাইছে, এবং পিছনে চীন খুব পরিকল্পিতভাবে পাকিস্তানকে সামনে রেখে এই মোহাম্মদ ইউনূসকে মদত দিচ্ছে।